ওকে, তাহলে আমাদের ডেল্টা স্টার মোটামুটি শেষ। আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে পয়েন্ট মেথড। হ্যাঁ, তো পয়েন্ট মেথডের সব অঙ্ক এখানে নাই, ঠিক আছে, আরো কিছু অঙ্ক অ্যাড হবে, সেগুলো আমার দেওয়া হয় নাই, পরবর্তীতে আমি দিয়ে দিব আর কি। তাহলে দেখো পয়েন্ট মেথডে আগে আমরা দেখবো যে যদি দুইটি পয়েন্ট হয়, যদি তিনটি পয়েন্ট হয়, যদি চারটি পয়েন্ট হয়। তো এখন আপাতত না বুঝলেও দেখে না, আমি বোঝানোর চেষ্টা করছি, বাট অঙ্ক করতে গেলে আমরা বুঝে যাব যে পয়েন্ট কি আসলে। এখন আপাতত জাস্ট জানো যে অঙ্ক করার সময় পয়েন্টিং করার পর কখনো কখনো দুইটা পয়েন্ট পাবো, কখনো তিনটা পাবো, কখনো চারটা পাবো। তো এখন যখন আমরা সার্কিটে দুইটা পয়েন্ট পাবো, তখন আমাদের যে সিম্পলিফাইড সার্কিট হবে সেটা হবে এরকম যে উপরে একটা পয়েন্ট, এটার নাম দিব এ, এর প্রত্যেকটা পয়েন্টই কি এ, যেহেতু এটা একটা শর্ট পথ। নিচে একটা পয়েন্ট, এর নাম দিব বি। আমরা পয়েন্টিং করার সময় এমন ভাবে পয়েন্টিং করব যেন সোর্সের দুই প্রান্ত কি হয়, এ এবং বি হয়। এরপরে এ এবং বি এর মধ্যে যে সোর্স আছে সেই সোর্সটা কানেক্ট করে দিব, ধরো এটা আমাদের ভিএস বা আইএস যেটাই বলো, এবং যদি এই সোর্সের সাথে কোনো সিরিজ রেজিস্ট্যান্স থাকে তাহলে তাকে এভাবে সিরিজে কানেক্ট করে দেব, এটা হচ্ছে আর এস। এটা হচ্ছে যদি থাকে, হ্যাঁ, এই সিরিজ রেজিস্ট্যান্স সোর্সের সাথে সবসময় থাকবে না, যদি থাকে তাহলে ওইটাকে এর সাথে সিরিজে রেখে আমরা এভাবে সংযোগ করে দিব, তখন এইটার নিচে আলাদাভাবে পয়েন্টিং করতে হবে না, ঠিক আছে। আমি এইটা বাদ দিয়েই পয়েন্টিং করব এবং এই পুরোটাই একটা বিবেচনা করে এখানে কানেক্ট করে দিব। আমরা কি জানি ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ একটা রেজিস্ট্যান্স থাকে, তো এর সাথে সিরিজে রেজিস্ট্যান্স থাকলে ধরে নিব সেটা ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স, ধরে নিয়ে ওই পুরোটাকে মিলেই ভোল্টেজ সোর্স ধরে একসাথে এনে এখানে লাগিয়ে দেবো। এখন না বুঝলেও সমস্যা নাই, এটার অঙ্ক করব আমরা, যখন অঙ্ক করবো তখন বুঝতে পারবো যে এখানে আসলে কি বললাম। এখন আপাতত লিখে নাও। এরপরে এ এবং বি এর মধ্যে যেখানে যতগুলো রেজিস্ট্যান্স পাবো সেগুলোকে কানেক্ট করে দেব। এইটা হবে আমাদের সিম্পলিফাইড সার্কিট, যে আর1 আর2 আর3, যেখানে যেটা পাবো সেটা আমরা কানেক্ট করে দেব। তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যদি দুইটা পয়েন্ট পাই তাহলে উপরে একটা পয়েন্ট, নিচে একটা পয়েন্ট, এরপরে যে মাঝখানে যেখানে যে রেজিস্টার আছে সেটা আমরা কানেক্ট করে দেব। এবার আসো যদি তিনটা পয়েন্ট পাই, আমি তোলার টাইম দিচ্ছি, যদি আমরা তিনটা পয়েন্ট পাই তাহলে এরকম হবে উপরে একটা পয়েন্ট এ, নিচে একটা পয়েন্ট বি এবং মাঝখানে একটা ছোট পয়েন্ট, সেটার নাম দেব সি। এবার আমাদের সার্কিট আগের মতোই, এ এবং বি এর মাঝখানে কি অঙ্কন করব, সোর্স, এবং যদি সিরিজ রেজিস্ট্যান্স থাকে তাহলে যদি সিরিজ রেজিস্ট্যান্স থাকে সেটা দিব, আর না থাকলে শুধু সোর্স দিব, কানেক্ট করে দিব ভিএস আর এস, এবং এরপরে যার সাথে যা কানেক্ট আছে সেটা কানেক্ট করে দেব। ধরো এ এবং বি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, কানেক্ট করে দেব। এ এবং সি এর মধ্যে দুইটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এটাও কানেক্ট করে দিব। এবার সি এবং বি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, সেটাও কানেক্ট করে দিব। তাহলে সিম্পলিফাইড সার্কিট হবে দেখতে এরকম, একটা জটিল সার্কিট সেটাকে সিম্পলিফাই করে এরকম একটা সার্কিটে আমরা কনভার্ট করে ফেলবো। এই তুমি এত কি চিন্তা করো, একদম গালে হাত দিয়ে বসে আছেন, ঘুম ধরলে বলবা, সকালবেলা তো অনেকে ঘুম ধরতে পারে, আর যেদিন পড়া থাকবে রিকোয়েস্ট যে একটু তাড়াতাড়ি ঘুমাবে, দেরি করে ঘুমাইলে সকালে আর উঠতে পারবো না, মিনিমাম 12টার আগে ঘুমাবো আর কি। আর ঘুমাও যদি তুমি 2টার সময় 3টার সময়, তাহলে কিন্তু তুমি সকালে উঠতে পারবে না, এটাই স্বাভাবিক। আর ওইভাবে ঘুমিয়ে সকালে উঠলে সারাদিন ভালো যাবে না, আর তুমি যদি 12টার আগে ঘুমাও তাহলে সকালে উঠলে তোমার সারাদিন ভালো যাবে, বুঝছো। আচ্ছা দেখো, এইবার যদি চারটি পয়েন্ট থাকে তাহলে এরকম করতে হবে ব্রিজ সার্কিট। এটার নাম দিতে হবে এ, এটা বি, আর সিডি তুমি তোমার ইচ্ছা মতো দিবা, সিডি এভাবে দিতে পারবো, সমস্যা নেই। আমরা মূলত সবসময় এ এবং বি এর মাঝখানে কি রাখবো, সোর্স রাখবো। এখন এই সোর্সটাকে কখনোই এই ব্রিজ সার্কিটে এইভাবে দাগাবা না, এই এ এবং বিটাকে বাইরে বের করে নিয়ে আসবা, নিয়ে এসে এইখানে এই দুইটার মধ্যে ওই যে সোর্স এবং সিরিজ রেজিস্ট্যান্স যদি থাকে সেটা দাগিয়ে দিবা। এটা হচ্ছে আমাদের ভিএস আর এস।
এইবার তার সাথে কোন রেজিস্ট্যান্স আছে সেটা দাগাইতে হবে। ধরো এ এবং বি এর মধ্যে কোন রেজিস্টর আছে, তাহলে এই যে ব্রিজের মাঝখানে এভাবে দাগাবা না, তাহলে আরো জটিলই হয়ে যাবে। কি করবা, এই যে বাইরে বের করে নিয়ে আসছো না, তাহলে এ এবং বি এর মধ্যে এই যেটা দিয়ে দিবা। ধরো এখানে আর ওয়ান আছে। এবার ধরো এ এবং সি এর মধ্যে একটা রেজিস্টর আছে, এটা এখানে দিয়ে দিবা এ এবং সি এর মধ্যে, ধরো আর টু। আবার ধরো বি এবং সি এর মধ্যে একটা আছে, এটা এখানে দিয়ে দেবা আর থ্রি। এ এবং বি এর মধ্যে একটা আছে আর ফোর, বি এবং বি এর মধ্যে যদি থাকে এটা ধরো আর ফাইভ, যদি সি এবং ডি এর মধ্যে থাকে এটা ধরো আর সিক্স। মানে যেটা থাকবে সেটা দিব, যেটা থাকবে না সেটা দিব না। আমি দেখাচ্ছি যে এরকম এরকম কানেকশন হতে পারে। হ্যাঁ বলো না, জটিল না তো, এটা তো ডেল্টা, এইটাতে সবসময় থাকবে এমন তো কোনো কথা নেই। একটু আগে আমরা যে অঙ্কটা করলাম না, সেম সার্কিট কিন্তু এটা, যে কোনো একটাকে ডেল্টা থেকে স্টারে কনভার্ট করলেই অঙ্ক হয়ে যাবে, অথবা স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করলেও অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ বলো। এ আর দুইটাই দাগাবো, এ আর সি এর মধ্যে যদি দুইটা থাকে এখানে এভাবে দুইটা দাগাবো, এই দুইটা প্যারালাল হবে। হ্যাঁ 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 করতে পারবা, করলেই তো আরো কঠিন লাগবে তোমার। তুমি যদি এখান থেকে সোজা ভাবে দাগাও তখন আরো কঠিন লাগবে, বরং এখান থেকে এইভাবে দাগালে তুমি বুঝতে পারবে না এই দুইটা কিছু আছে, প্যারালালে আছে। বুঝছো, যে কোনোটার মধ্যে দুইটা থাকতে পারে, ওই দুইটা প্যারালাল করে দাগিয়ে দিবে। হ্যাঁ 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 এরকম থাকলে ডেল্টা থেকে স্টার করতে হবে আর কি। হ্যাঁ তুলে নাও। তাহলে এই তিনটা পয়েন্ট দেখো, এক পৃষ্ঠা ভাগা রাখছে এখানে, ছোট ছোট করে তুলে নাও। তাহলে এবার আমার সার্কিটের ম্যাথ দেখি আর কি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সার্কিট। হ্যাঁ একদম এক্স্যাক্টলি যা আছে তা দাগাই নাই, একটু ভিন্নতা আছে। তো আমাদেরকে বলেছে যদি এইটার সাপেক্ষে আর টি এর মান 10 ওহম হয় তাহলে আর ওয়ান এর মান কত। তো এটা যে একটা 3D ডায়াগ্রাম, এটা কি বোঝা যায়? এটা কিন্তু 2D না, এটা কি 3D ডায়াগ্রাম, একটা কিউব এইটা, তাই না? তো এই কিউবের আমরা এইখানে কোথায় কোথায় সংযোগ আছে সেটাও বলে দিই। এই যে এইখানে, এইখানে, এইটা, আর উপরের হচ্ছে এই চারটা কর্নার কানেক্টেড। দেখো এইটা কিন্তু সংযুক্ত না একে অপরের সাথে, এটা কি সংযুক্ত না, একটা সামনের বাহু আর একটা নিচের তল। আর এইখানেও সংযুক্ত না, একটা হচ্ছে পিছনের বাহু আর একটা হচ্ছে উপরের তল। তার মানে এটা কানেক্টেড না, দেখতে কানেক্টেড মনে হলেও কানেক্টেড না। তাহলে এখন এইটা নরমালি দেখে যারা প্রথমবার দেখছো তারা দেখে বুঝতে পারবে না যে কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালে আছে। তো এটাকে আমরা পয়েন্ট মেথডের মাধ্যমে সিম্পলিফাই করব। তো যেহেতু কোনো সোর্স নাই, এটাই আমাদের সোর্স, এর সাপেক্ষে যেহেতু টোটাল রেজিস্ট্যান্স বের করা আছে, তাহলে এর দুই প্রান্তের নাম কি দিব আমরা, এ এবং বি। তাহলে উপরে নাম দিলাম এ, নিচে দিলাম বি। তাহলে এইটা যদি এ হয়, এই পর্যন্ত শর্ট পথ, তার মানে এটাও কি এ পয়েন্ট, এইটা বি হলে এটাও কি বি পয়েন্ট। দেখো এইখান থেকে এই পর্যন্ত শর্ট না, তাহলে এইটা যদি বি হয় এটাও কি বি। এইখান থেকে এই পর্যন্ত শর্ট, তাহলে এইটা বি হলে এটাও কি বি। এইখান থেকে এই পর্যন্ত শর্ট, তাহলে এটাও কি বি। একইভাবে দেখো এটা যদি এ হয় এটাও কি এ, এখান থেকে এই পর্যন্ত শর্ট করা আছে তাহলে এটাও এ, এখান থেকে এই পর্যন্ত শর্ট করা আছে তাহলে এটাও এ। দেখো তো সার্কিটের আর কোনো নোড কি বাদ গেছে পয়েন্টিং করতে? কোনো নোড নাই। দেখো এটা কিন্তু কোনো নোড নাই, এরা কিন্তু কানেক্টেড না। একইভাবে এটাও কিন্তু কোনো নোড নাই, এরা কানেক্টেড না। তাহলে সার্কিটের আর একটি নোডও কিন্তু বাকি নাই, সবগুলো নোড কি পয়েন্টিং করছে?
তাহলে এবার বলো কয়টা পয়েন্ট পেয়েছি? দুইটা, এ এবং বি। তাহলে আমরা কি বলছিলাম, দুইটি পয়েন্ট পেলে আমাদের সার্কিট কেমন হবে? উপরে একটা পয়েন্ট এ এবং নিচে একটা পয়েন্ট বি। যদি আমাদের সোর্স এবং সোর্সের রেজিস্ট্যান্স থাকতো এখানে কানেক্টেড করতাম, যেহেতু নাই আমরা কানেক্ট করব না। এরপরে রেজিস্টর গুলো আঁকাইতে হবে। দেখো এ এবং বি এর মধ্যে কি আছে? আর1। তাহলে এ এবং বি এর মধ্যে আর1 দাগিয়ে দিবা, যে এ এবং বি এর মধ্যে আর1। এরপরে দেখো এইটাও কি, এই 24 ওহমটা কার কার মধ্যে সংযুক্ত আছে? এ এবং বি এর মধ্যে। তাহলে এ এবং বি এর মধ্যে কত ওহম দাগাবো? 24 ওহম। আমরা কি সার্কিটের কানেকশন কোনো চেঞ্জ করছি? এইখানে যে পয়েন্টের সাথে সংযুক্ত ছিল এখানেও একই পয়েন্টের সাথে সংযুক্ত করছি, এখানে প্যাঁচানো ছিল, এখানে সিম্পল ভাবে দাগাচ্ছি। তাহলে এরপরে আসো এই 24 ওহমটা এ এবং বি এর মধ্যে কানেক্টেড, তাহলে এখানে 24 ওহম এ এবং বি এর মধ্যে কানেক্টেড। আর এই 120 ওহম এ এবং বি এর মধ্যে কানেক্টেড, তাহলে 120 ওহম এ এবং বি এর মধ্যে কানেক্টেড। বুঝতে পেরেছো? তাহলে এবার এইখানকার সাপেক্ষে আমাদের আর টি দেওয়া আছে, যে আর টি এর মান হচ্ছে 10 ওহম। বলছে যদি আর টি এর মান 10 ওহম হয় তাহলে আর ওয়ান এর মান কত? তাহলে দেখো তো আমরা আর টি এর সমীকরণ লিখতে পারবো না এখান থেকে, যে আর টি সমান কি সবগুলোর প্যারালাল। তাহলে এই সবগুলো প্যারালাল করলে কি হবে? আর1 প্যারালাল 24 প্যারালাল 24 প্যারালাল হচ্ছে 120। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আর টি এর মান কত দেওয়া আছে? 10। তাহলে আর1 ইনভার্স যোগ 24 ইনভার্স 24 ইনভার্স 120 ইনভার্স পুরোটার উপরে ইনভার্স। তাহলে এখান থেকে আমরা একটাই আননোন, সেটা কি? আর1। এই আর1 এর মান পেয়ে যাবো, এটা সরাসরি ক্যালকুলেটরে তুলবে, তুলে শিফট সলভ দিবা, তাহলে কি পেয়ে যাবো আমরা? আর1 এর মান পাবো। আর1 এর জায়গায় কি তুলতে হবে? এক্স। সবাই কি পারি এইটা? সবাই? কেউ না পারলে বলো কোনো ক্যালকুলেটরে। দেখো সেটা হচ্ছে এখানে যা আছে তা আগে তুলো। হ্যাঁ, ওকে। তাহলে দেখো প্রথমে কি 10 না? 10 তুলো, এই দেখো 10। এরপরে সমান তুলতে হবে, কিন্তু এটা চাপলে তো হবে না। সমান কোথায়? এই যে দেখো এখানে, দেখতে পাচ্ছো? তাহলে আলফা এটা সমান উঠছে। এরপরে কি? আর1 ইনভার্স। তাহলে আর1 তো নাই, আমি কি তুলবো? এক্স ইনভার্স। তাহলে এক্স কোথায়? এই যে আলফা, এই যে এক্স, ঠিক আছে? এক্স ইনভার্স উঠছে। প্লাস কি? 24 ইনভার্স। তাহলে 24 ইনভার্স প্লাস 24 ইনভার্স প্লাস 120 ইনভার্স পুরোটার উপরে ইনভার্স। আমি তো 120 তুললাম, ঠিক আছে? তাহলে পুরোটার উপর ইনভার্স। এই পর্যন্ত আর কিছু আছে? নাই। তাহলে এই যে শিফট, এই যে সলভ, সলভ ইকুয়াল, বুঝছো? দেখো এক্স এর মান পাবা। এই ক্যালকুলেটর অনেক স্লো, এইটা হচ্ছে সবচেয়ে ফাস্ট। আসছে 120, ঠিক আছে? এই সবার কি মান আসছে? দেখো আর1 এর মান 120 ওহম সবার আসছে। এটা একে জানি 10 না কত বের করলা? দেখো এই কার আসে নাই বলো? 0 আসছে। এটা ঠিকঠাক মতো তুলছো? ওই ইএস প্লাস যাদের আগের ভার্সন এদের একটু ঝামেলা হবে আর কি। হ্যাঁ, তুমি তো একই ক্যালকুলেশন আর দ্বিতীয়বার করবে না, পরীক্ষার হলে তোমাকে প্রথমবারই করতে হবে। বুঝতে পেরেছো? এই আসে নাই কার বলো? 120 আসে না? হ্যাঁ 120ই তো, এই যে বললাম। বুঝতে পারিনি? না না না, এই তোমার ঠিকঠাক আসছে। দেখো এই ক্যালকুলেটরে কে পারো নাই এখনো বলো? আসছে না? কেন আসছে না? দেখি কি তুলছো। আচ্ছা ওকে দাও, ও দেখা দিচ্ছে। না না চলবে, সমস্যা নাই। আচ্ছা এগুলা স্লো কেন আসছে? সেটা হচ্ছে এই আর1 ইনভার্স আছে না, ভ্যারিয়েবল যখন ভগ্নাংশের নিচে থাকবে তখন এই ইকুয়েশন সলভ করতে অনেক সময় নেবে ক্যালকুলেটর গুলো, বুঝছো? হ্যাঁ, শিফট সলভ ইকুয়াল। হ্যাঁ হ্যাঁ, কোনটা? হ্যাঁ ওইটা দরকার নাই তো, এত টাকা দিয়ে তুমি কেন কিনবা? তুমি সিডাব্লিউ নাও, এটা তো আরো আপডেট। হ্যাঁ না, দরকার নাই তো, এই যে এটা নিবা। ইএক্স এর থেকেও এটা বেশি ফাস্ট, আরো বেশি আপডেট। এটা কত 22-2300 মনে হয়।
2200-2300 দাম এটার, হয়তো বা চাহিদার কারণে 200 বেশি নিতে পারে। বুঝতে পারছো? 2200-2300 দাম এটার, এর থেকে বেশি নিলে সে বেশি নিচ্ছে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আরে না, এটা আস্তে আস্তে বেশি সময় লাগে না, তোমার যতটুকু ফাংশন দরকার একদিনের মধ্যে শেষ হয়ে যাবে, একদিনে বুঝে যাবে। এই বুঝছো এবার? পারছো তো? আর কে পারো নাই বলো, এই তোমরা পারছো? ওকে। হুম, আমি কি এটা মুছে দিব? হ্যাঁ, কি করছেন তো? তুমি এখনো শুরুই করো নাই করা। এই তোমরা পরীক্ষা কবে দিবা বলো? হুম, না অনেক দেরি হয়ে যাবে তাহলে। মিক্স সার্কিটেরই একটা পরীক্ষা নিব। মিক্স সার্কিটের একটা ওইটাই ভাবতেছি, প্রথমে ভাবলাম ছুটির আগেই নিব। এখন বন্ধের পরে তোমরা পরীক্ষা দিবা তো নাকি? না আসলে তোমাদের লস, এর উপরে পুরস্কার আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এইটাই প্ল্যান করছি, তাহলে মোটামুটি শেষ হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এক একদিনেই তোমাদের 3টা ব্যাচেরই পরীক্ষা একদিনেই হবে আর কি। 3টা পরীক্ষার উপরে হবে। এমনি এটাতে এমনিতে পুরস্কার থাকবে, প্রথম দ্বিতীয় তৃতীয়, বাট হ্যাঁ, ওই 3টের মধ্যে একটা এটা। হ্যাঁ, না প্রথমে একটা নিয়ে নিব, এরপরে আবার পুরোটা মিলে একটা নিব, পরে ইলেকট্রনিক্স। এই নাড়া দিছ, দেখো ফ্যামিলি ঠিক আছে কিনা। মুছে দিলাম। আচ্ছা দেখো, পরের অঙ্কটা খেয়াল করো। ওকে, দেখো আমাদের অঙ্কে বলছে যে যদি R2 সমান 5R1 হয় এবং R3 সমান হাফ R1 হয়, তাহলে আননোন রেজিস্টর গুলোর মান নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের অঙ্ক, খুবই সহজ অঙ্ক। কিন্তু এই অঙ্ক যদি তোমাদেরকে আমি না করাতাম, আবার তোমাদের বইও হয়তো বা নাই এগুলা, যে গাইড বইগুলো আছে, তো এই অঙ্ক যদি তোমাদেরকে না করাতাম পরীক্ষার হলে গিয়ে করতে পারতে না, ভয় লাগতো। কেন ভয় লাগতো? এই যে এই দুইটা জিনিস দেখে, যে R2 সমান 5R1 দেওয়া আছে, R3 সমান আবার হাফ R1 দেওয়া আছে, তিনটাই আননোন মান, তিনটাই বের করতে বলেছে। এইগুলা দেখেই পরীক্ষার হলে মাথাটা ঘুরাইতো, এবং তুমি এটা করতে পারতে না, মানে সাহস করতে না করার, যে থাকে এটা আননোন, এটা বাদ, অন্যগুলা করি, যে এইটার করা হতো না। কিন্তু অঙ্ক কিন্তু অনেকটাই সহজ, এই কারণে অঙ্কগুলো করার। এটা যে বই থেকে তুলছি, স্যাররা কিন্তু প্রশ্ন এই বইগুলা থেকেই করে। বুঝতে পারছো? তোমাদের কাছে কার কাছে কোন বই আছে এটা কিন্তু স্যাররা জীবনেও দেখবে না, যে কে নেক্সট্রন পড়ছো, কে রেজোন্যান্স পড়ছো, কে টেসলা পড়ছো, স্যাররা এগুলো জীবনেও দেখবে না। স্যাররা কোন বইগুলো থেকে প্রশ্ন করে, সেটা চাকরির পরীক্ষা হোক আর অ্যাডমিশন টেস্ট হোক, যেটাই হোক না কেন, কোন বইগুলো থেকে প্রশ্ন করে, স্যাররা যে বই পড়ায় ভেতরে সেই বইগুলো থেকে প্রশ্ন করে। বুঝতে পেরেছো? তোমাদের গাইড বই জীবনেও দেখে না। এখন কমন কেন পাওয়া যায়? কারণ এই গাইড বইগুলো কোথা থেকে তৈরি করা? ওই বইগুলো থেকেই তৈরি করা। তো যেগুলা গাইড বই আছে সেগুলো তো আমি তোমাদের শিটে রাখতেছি, পাশাপাশি যেগুলো নাই, অ্যাডমিশন টেস্টে মূলত প্রশ্ন আসবে ট্রিকি, ছোট কিন্তু ট্রিকি। দেখবা যে কোনো একটা শর্টকাট দিয়ে দিছে, এটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি,
কিন্তু অঙ্ক সহজ এবং ছোট, ওই অঙ্কটা তোমার পরীক্ষায় দিবে। অল্প সময়ে করতে পারবা কিন্তু ভুল হওয়ার চান্সটা অনেক বেশি। এই ধরনের প্রশ্ন কম্পিটিটিভ এক্সামে সবচেয়ে বেশি আসে। তোমার অনেক বড় অনেক কঠিন এই ধরনের ম্যাথ তোমার পরীক্ষা আসবে না, তোমার পরীক্ষা আসবে ছোট কিন্তু ভুল করার মতো অঙ্ক। বুঝতে পেরেছো? তো এরকমই একটা অঙ্ক যে ছোট্ট ম্যাথ কিন্তু কিছু ট্রিক্স আছে, যে এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, এটা যে করবে সে সহজে করতে পারবে, বাকিটা পারবে না। এই জন্য আমি অঙ্কটা এখানে রাখছি এবং দেখা দিচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো আমাদের টোটাল রেজিস্ট্যান্সের মান কি দেওয়া আছে 20 ওহম। এটা একটা 3D সার্কিট, বুঝতেছো তো? এই যে এইটা এইটা আর এইটা তিনটাই কিসে আছে? প্যারালালে আছে, দেখলেই বোঝা যায়। দেখলে যদি নাও বুঝতে পারো তাহলে কি অ্যাপ্লাই করবা? পয়েন্ট মেথড। যে এইটা হচ্ছে আমাদের এ, এটা কি বি, তাহলে এটাও এ এটা বি, এইটা এ হলে এটাও কি এ, এইটা এ হলে এটা কি এ, এটা যদি বি হয় এটাও বি, এইটা বি হলে এটাও। বুঝতে পারছি? এখানে কি কানেকশন আছে? নাই। তাহলে আমরা সবগুলো নোট পয়েন্টিং করে ফেলছি। তাহলে পয়েন্ট কয়টা পেলাম? দুইটা। তাহলে দুইটা পয়েন্ট পেলে আমাদের সার্কিট কেমন হয়? উপরে একটা পয়েন্ট এ, নিচে একটা পয়েন্ট বি। তাহলে দেখো এবার কানেক্ট করো, এ থেকে বি এর মধ্যে কি কানেক্টেড আছে? আর1। এটাও এ থেকে বি তে কি আর3, আবার এ থেকে বি তে আর2, এবং আমাদের আর3 এর মান দেওয়া আছে 20। তাহলে আমাকে আর1 আর2 এবং আর3 বের করতে বলেছে। তাহলে এখন আর3 এর সমীকরণ লিখতে পারবো না এখান থেকে? আর3 এর সমীকরণ কি হবে বলো? আর1 প্যারালাল আর3 প্যারালাল আর2, এটাই তো নাকি? তাহলে এবার দেখো আর2 এর মান কত দেওয়া আছে? 20। এবার আমরা এই তিনটা ভ্যারিয়েবলকে একটা ভ্যারিয়েবলে কনভার্ট করব। একটা সমীকরণে তিনটা আননোন থাকলে কি বের করা যাবে? এগুলো যাবে? যাবে না। তাহলে আমাকে ভ্যারিয়েবল কয়টা করতে হবে? একটা। তাহলে আমরা আর1 টা রেখে দিব, যে আর1 ইনভার্স প্লাস ধরো আর3 ইনভার্স প্লাস আর2 ইনভার্স। আরেক লাইন পড়ি আমি। তাহলে পরের লাইনে আমি কি বলতে পারি? 20 আর1 ইনভার্সটা রেখে দিলাম প্লাস আর3 ইনভার্স আছে। দেখো তো আমরা আর3 সমান কি বলতে পারি? হাফ আর1। আর3 সমান কি বলতে পারি? হাফ আর1। তাহলে এটা এখানে বসাও, যে হাফ আর1 এই পুরোটার উপরে কি ইনভার্স। এখানে অনেকেই ভুল করে শুধু আর1 এর উপরে ইনভার্স লিখবা। শুধু আর1 এর উপরে কি ইনভার্স লেখা যাবে? এই আর3 এর উপরে ইনভার্স, তাহলে আর3 এর যে মান পুরোটার উপরে কি হবে? ইনভার্স হবে, প্লাস আর2 এর উপরে ইনভার্স। তাহলে আর2 কোথায়? আর2 ইজ ইকুয়াল টু 5r1। তাহলে আর2 এর বদলে কি বসাবো? 5r1 এই পুরোটার উপরে কি ইনভার্স, দিয়ে এই টোটালটার উপরে ইনভার্স। বুঝতে পেরেছো? তাহলে এইটা যা আছে তাই ক্যালকুলেটরে তুলবা, আর1 এর জায়গায় কি তুলবা? x। এইটা বলো। হ্যাঁ, অবশ্যই ব্র্যাকেট ক্লোজ করতে হবে, কারণ তুমি ব্র্যাকেট না দিলে ক্যালকুলেটর তখন শুধুমাত্র x এর উপরে ইনভার্স ধরে নেবে। তোমাকে ব্র্যাকেট দিতেই হবে, ব্র্যাকেট না দিলে ভুল হয়ে যাবে। কত আসে? 64। তাহলে দেখো আর1 এর মান হচ্ছে 64 ওহম। এটাই আমাদের অ্যানসার। তো না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা। অঙ্ক কি কঠিন? সহজ না? কিন্তু ওই যে ছোট্ট দুইটা কন্ডিশন দিছে, এটা দেখেই ঘাবড়ে যেটা। তো তোমাদের পরীক্ষাতেও এমন হবে আর কি। আমি যেগুলো করাচ্ছি, ধরো 10টা অঙ্ক যদি দেই, এর মধ্যে 8টা থাকবে তোমাদের কমন, 2টা থাকবে আনকমন। ওইটাও একটা পরীক্ষা, ওই 2টা যে পারবে সে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। আননোন মানে এমন না যে যা করাইনি এরকম কিছু হবে, এরকম না। ধরো এই টাইপের একটা করাইলাম, আরেকটা আমি দিব, এরকম। হ্যাঁ হ্যাঁ, এক একটা টপিক এক একটা বই থেকে করে, বুঝছো? এটা ডিপেন্ড করে কোন স্যার প্রশ্ন করছে তার উপরে। এটা তো শিওর ভাবে বলা যাবে না যে কোন বই থেকে প্রশ্ন করে, বুঝলে? ধরো আমি ধরো শিক্ষক, আমি পড়াই একটা বই, আরেকটা শিক্ষক আরেকটা বই পড়ায়। এখন আমাকে প্রশ্ন করার দায়িত্ব দিলে স্বাভাবিকভাবে আমি যে বই পড়াই সেখান থেকে প্রশ্ন করব, আরেকটা শিক্ষক প্রশ্ন করলে সে যে বই পড়ায় সেখান থেকে কোশ্চেন করবে। বুঝতে পারছো? মোটামুটি ধরো সার্কিটের জন্য তিনটা বই। একটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট, আরেকটা অ্যালেক্সন সাদিকু, আরেকটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সার্কিট অ্যানালাইসিস বয়েলস্টেড, আরেকটা হচ্ছে নিলসন, ওর বইয়ের নাম কি ভুলে গেছি আমি।
এই তিনটা বই মোটামুটি সার্কিটের জন্য আর কি প্রচলিত। আর বিএল থ্রি যা আছে ওইটা খুব বেশি পড়ায় না সার্কিটের জন্য, তবে ওইখান থেকেও প্রশ্ন আসতে পারে। এই চারটা বই, তো আমি শীট মোটামুটি সবগুলো বই থেকেই ফলো করে বানাই আর কি। হ্যাঁ, যেখান থেকে যেটা প্রয়োজন হয়। হয়েছে? তোলা হয়েছে? তোলো তোলো। কয়টা বাজে? আর একটা ম্যাথ দেখবো আমরা। হ্যাঁ, হয়েছে? মুছে দিলাম। আমি যখন প্রথমবার বলছি হয়েছে কিনা, তারপরে অঙ্ক তুলতে লাগলে এতক্ষণে তোলা হয়ে যাওয়া লাগবে। কি করো তোমরা? আচ্ছা দেখো, ওকে, সো এটা আমাদের অঙ্ক দিয়ে আমাদেরকে বলেছে যে আর টি V1 V4 IS এবং I3, এই পাঁচটা মান আমাদেরকে বের করতে বলেছে। I3 ডিরেকশন দেওয়া নাই অঙ্কে, তার মানে জাস্ট আমাকে 4 ওহমের কারেন্ট বের করলেই হবে, সেটা এই দিক অথবা এই দিক সার্কিট সিম্পলিফাই করার পরে আমরা বুঝতে পারবো। জাস্ট বের করলে হবে, কোনো ডিরেকশন দেওয়া নেই। তাহলে দেখো, প্রথমত সার্কিট দেখে কি মনে হবে যে কোনটার সাথে কোনটা সিরিজ প্যারালাল বোঝাটা কি একটু হলেও কষ্ট। অনেকে বুঝতে পারতে পারো, বাট সবাই এটা বুঝতে পারবে না, এটা আমি গ্যারান্টি, যে কোনটা সিরিজ আছে কোনটা প্যারালাল আছে। এটার কারণ কি, অনেকগুলো শর্ট পথ আছে, এখান থেকে এখানে শর্ট, এখান থেকে এখানে শর্ট, এখান থেকে শর্ট, এখান থেকে এই পর্যন্ত শর্ট, এখান থেকে এই পর্যন্ত শর্ট, অনেকগুলো শর্ট পথ। তার মানে বুঝার বুদ্ধি নাই কোনটা সিরিজ কোনটা প্যারালাল। এই জন্য আমাদের কাজ কি, পয়েন্টিং করা, পয়েন্ট মেথড অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমরা কিভাবে পয়েন্টিং করব। এই আমি কি বলছিলাম, সোর্সের দুই প্রান্তে কি করব, এ এবং বি। যদি সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকতো, সেটাকে সিরিজে রেখে তারপরেই বি নাম দিতাম, ওইটার আগে বি নাম দেওয়ার দরকার নেই। ওরকম অঙ্ক আছে, আমরা দেখব। বুঝি নাই? গ্রাউন্ডিং? না না না, গ্রাউন্ড তো এমনিতে নরমালি এখানে, এখানে না থাকলেও এখানেই হতো, এখানে নেগেটিভ আছে না, না থাকলেও এখানেই ধরে নিত। আচ্ছা দেখো, তাহলে এবার এইটা এ, এইটা বি। তাহলে দেখো তো, এইটা যদি এ হয়, এটা কি হবে এ। এখান থেকে এই পর্যন্ত শর্ট, তাহলে এটাও কি এ। এখান থেকে এই পর্যন্ত শর্ট, তাহলে এটাও কি এ। আচ্ছা দেখো, এইটা কি এ বলতে পারবো? মাঝখানে একটা কি আছে, বাধা আছে, তাহলে আর একই নাম দিতে পারবো না। অনেকের আবার কনফিউশন থাকতে পারে যে সবগুলো নাম দিয়ে দিচ্ছে। যেখানে যেখানে শর্ট পথ, সেখানে আমি কি দিতে পারবো, একই নাম দিতে পারবো, যেখানে না সেখানে দিতে পারবো না। তাহলে দেখো, এইটা যদি এ হয়, এখান থেকে শর্ট পথ, এটাও কি হবে এ, এইটাও এ। শেষ। এবার আসো বি, এইটা যদি বি হয়, এটাও কি হবে বি, এটাও বি, এটাও হবে বি, এটাও হবে বি, এইটা বি হলে এটাও কি বি। আর কোনো পয়েন্ট কি বাদ আছে যেটাকে নামকরণ করি নাই? তার মানে আমরা পয়েন্ট কয়টা পেলাম,
দুইটা। তাহলে দুইটা পয়েন্ট হওয়া মানে কি সার্কিট কি একদম সবগুলো প্যারালালে চলে আসবে। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে দেখো এ এবং বি এর মধ্যে কত ভোল্টেজ আছে? 32 ভোল্টেজ। এবং 32 ভোল্টেজের পজিটিভ টার্মিনালটা কার দিকে আছে? এ এর দিকে। তাহলে এ এর দিকে পজিটিভ টার্মিনাল 32 ভোল্টেজ। এবার দেখো এটা কার মধ্যে আছে? এ এবং বি এর মধ্যে কত ওহম? 16 ওহম। তাহলে এ এবং বি এর মধ্যে 16 ওহম। এবার এইটা দেখো এ এবং বি এর মধ্যে কত? 32 ওহম। এ এবং বি এর মধ্যে 32 ওহম। এইটা এ এবং বি এর মধ্যে 4 ওহম। 4 ওহম। এইটা এ এবং বি এর মধ্যে 8 ওহম। এইটাও কি এ এবং বি এর মধ্যে 16 ওহম। কোনো সমস্যা নাই, তুমি এই আগে পিছে এটার কোনো সমস্যা নাই, তুমি দিলেই হলো, সার্কিট তো একই। তাহলে এবার আসো যে আমাদের বের করতে বলেছে কি কি, দেখো আর টি এবং আইএস। তার মানে আইএস কোথায় আছে বলো? এখানে না? এইটা আইএস মানে টোটাল কারেন্ট, আর আইএস কি একই কথা। এবং আমাদেরকে কি বের করতে বলছে এখানকার সাপেক্ষে? আরটি। আরো কি বের করতে বলছে? ভি1 16 ওহমের ভোল্টেজ ভি1। এই যে এখানকার ভোল্টেজটা হচ্ছে আমাদের ভি1, উপরে প্লাস নিচে মাইনাস, ঠিক আছে? এই এ এর দিকে কি ছিল? প্লাস ছিল না? এ এর দিকে প্লাস দিয়েছি। এরপরে দেখো ভি4 কার? 32 ওহমের। তাহলে এখানকার ভোল্টেজ ভি4, এটা প্লাস এটা মাইনাস। এরপরে দেখো আই3 কার কারেন্ট? 4 ওহমের কারেন্ট। তাহলে এই 4 ওহমের কারেন্ট আই3 এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে এই পাঁচটা জিনিস আমাকে বের করতে বলছে, খুবই ইজিলি বের করে ফেলবো। তাহলে প্রথমে যদি আরটি বের করি আমরা, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কি হবে? সবগুলোর প্যারালাল। তাহলে সবগুলো প্যারালাল করে দাও, আরটি পেয়ে যাবা 16 ইনভার্স 32 ইনভার্স 4 ইনভার্স 8 ইনভার্স 16 ইনভার্স, পুরোটার উপরে ইনভার্স। তাহলে এখান থেকে দেখো আরটি পাবা। আরেকজন ক্রস চেক করিও 1.88 ওহম। তোমরা তুলে নিয়ে এত ব্যস্ত হচ্ছ কেন? আমি তো সময় দিই, তাই না? একজন ধরো তুলে নাই, ওর জন্য কিন্তু আমাকে সময় দিতে হচ্ছে। সবাই একসাথে পরে তুলে নিই, এখন বুঝাচ্ছি, বুঝো আগে, হ্যাঁ? তাহলে আরটি পর্যন্ত বুঝতে পেরেছি। এবার আমাদেরকে বলেছে টোটাল কারেন্ট মানে আইএস এটা বের করতে। তাহলে টোটাল কারেন্ট সমান কি হবে? যে আইএস সমান সমান টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে 1.88, দেখো কত আসে? 17.02 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এটাও আমাদের একটা অ্যান্সার, এটাও একটা অ্যান্সার। এরপরে আমাদেরকে বলেছে যে ভি4 বের করতে। তাহলে বলো ভি4 এর মান কত হবে? এইটা যেহেতু 32 ভোল্টেজ, তার মানে প্যারালাল পথে সবগুলোর ভোল্টেজ কত? 32। তার মানে ভি4 ও হবে 32 ভোল্টেজ। ভি1 এর মানও কত হবে? 32 ভোল্টেজ। এবার আই3 বের করতে বলেছে, বলো আই3 এর মান কি হবে? এর ভোল্টেজ কত? 32, এর রেজিস্ট্যান্স হচ্ছে 4। তাহলে 32 ভাগ 4, তার মানে কত অ্যাম্পিয়ার? 8 অ্যাম্পিয়ার। তাহলে সবগুলো বুঝতে পেরেছি। এইখান থেকে কি দেখতে কি মনে হচ্ছিল? অনেক জটিল। এখান থেকে ভোল্টেজ জীবনে কেউ কল্পনাই করবে না যে এইটার ভোল্টেজ হবে 32 এর সমান। এটাকে সিম্পলিফাই করার পরে আমরা দেখতে পেলাম যে সবগুলো কিসে? প্যারালালে। তো এইটাই হচ্ছে পয়েন্ট মেথড। এখনো অনেকগুলো অঙ্ক আছে পয়েন্ট মেথডের, আমি শেষ করতে পারলাম না। আগামী দিনে আমরা বাকিগুলো দেখবো, 3টা পয়েন্ট 4টা পয়েন্ট, এগুলো হলে কিভাবে করতে হবে সেগুলো দেখবো। পরে দুই একটা তোমরা প্র্যাকটিস করতে পারো বাসায়।